গত পর্বে আমরা দেখেছি রাধা তিরুপতিকে খোঁজার জন্য সে তার কুকুরকে কাজে লাগায় এবং কুকুরটি গ্রামের একটি পরিত্যক্ত কুয়োর সামনে এসে ডাকতে থাকে। তখন রাধাও সেখানে চলে আসে, কিন্তু রাধা তন্ন তন্ন করে কোথাও খুঁজে তিরুপতিকে দেখতে পায় না। তখন রাধা লক্ষ্য করে কুকুরটি কুয়োর সামনে দাঁড়িয়ে অনবরত শব্দ করেই যাচ্ছে। তারপর রাধা কুয়োর কাছে আসলে দেখে সিঁড়ির নিচে তিরুপতি স্ফূর্তিকে রেপ করার চেষ্টা করছে। রাধা তখন চিৎকার করে তিরুপতিকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে স্ফূর্তিকে ছেড়ে দেয়। তিরুপতি তখন রাধার চিৎকারে উপরে উঠে আসে আর বলে, চিৎকার করিস না। তখন রাধা বলে, তুমি কেন এই পাপ কাজ করছো? কেন শুধু শুধু এই মেয়েগুলোকে খুন করছো? তখন তিরুপতি বলে, তোর জন্য, কারণ তুই আমাকে হিজড়া বানিয়েছিলি। সিম ফ্ল্যাশব্যাকে আসলে আমরা দেখতে পাই তিরুপতি আর রাধার বাসরাত। তিরুপতি রাধাকে বিয়ে করে অনেক খুশি, কিন্তু রাধা এই বিয়েতে খুশি ছিল না, কারণ রাধা একজন শিক্ষিত মেয়ে আর তিরুপতি শুধু ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে। সেই রাতে তিরুপতি রাধার সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু তিরুপতির মুখ দিয়ে গন্ধ আসছিল, তাই রাধা বলে, ব্রাশ করনি? এরপর গায়েও গন্ধ আসলে রাধা বলে, তুমি কি সাবান ব্যবহার করো না? এসব শুনে তিরুপতি অনেক নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরেও সে রাধাকে আদর করার চেষ্টা করে। তখন রাধা বলে, আশা করি গ্রামবাসীরা তোমার ব্যাপারে যা বলে তুমি সেরকমটা না। তখন তিরুপতি বলে, কি বলে তারা? উত্তরে রাধা বলে, তুমি নাকি সবাইকে বোনের মতো দেখো, তোমার নাকি কোনো পুরুষত্ব নেই। তখন তিরুপতি বলে, এগুলো সব মিথ্যা। এসব শুনে তিরুপতি অনেক নার্ভাস হয়ে যায় এবং ইন্টিমেট হতে গিয়েও সে হঠাৎ থেমে যায়। রাধা তখন ব্যাপারটি বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। তখন তিরুপতি বলে, শুধু সেদিন নয়, আজ 10 বছর পরেও তোমার সেই অপমানের কথা আমি ভুলতে পারি না, আর আজ আমার এই অবস্থার পেছনে একমাত্র তুমিই দায়ী। তখন রাধা বলে, আমি ভুল কি বলেছি? তিরুপতি বলে, একজন স্বামীকে পুরুষ বা জানোয়ার বানানো সবকিছু একটা মেয়ের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, কিন্তু তুমি তা করনি। তুমি সবসময় আমার দুর্বলতা নিয়ে আমাকে অপমান করে গেছো, কিন্তু আজ আমি পুরুষ হয়েছে শুধুমাত্র মাধবীর জন্য। মাধবীর বিয়ের রাতে ভোর 4টায় আমি একটা শব্দ শুনতে পাই, জানালায় উঁকি দিয়ে দেখি তারা ইন্টিমেট হচ্ছে, আর ওই দিন আমি বুঝতে পারি আমিও একজন পুরুষ, আর তাই আমি তাকে তুলে নিয়ে আসি এবং নিজেকে টেস্ট করি, আর আমি সফলও হই। কিন্তু ও যেন কাউকে কিছু বলতে না পারে, তাই আমি ওকে খুন করে ফেলি, আর এরপর থেকে আমার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়, তাই আমি একের পর এক আরো খুন করে গেছি। সব শোনার পর রাধা তিরুপতিকে অনুরোধ করে যেন সে স্ফূর্তিকে ছেড়ে দেয়। এরপর তিরুপতি কি করতে চলেছে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।